আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক লার্নিং বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটা প্রশ্ন নিয়ে, যেটা অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে ছিল যে একটি কার্নট ইঞ্জিনের সিঙ্ক এবং সোর্সের তাপমাত্রা 25 ডিগ্রি ও 100 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনের তাপীয় দক্ষতা নির্ণয় করো। সহজ একটা ম্যাথ ছিল। আমরা জানি যে কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে তাপীয় দক্ষতা হচ্ছে আমাদের 1 মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা। 1 মাইনাস, তাহলে আমরা সর্বনিম্ন যে তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি, তাহলে 25-এর সাথে 273 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 298। আর 100, যেহেতু আমাদের টি2 তাপমাত্রা 100-এর সাথে 273 যোগ করলে আমরা পেয়ে যাব 373। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 20%। তো আমাদের আরেকটা ম্যাথ ছিল একের খতে, যে একটি ইঞ্জিনের বা একটি ইঞ্জিন সিলিন্ডারের বোর 20 সেন্টিমিটার এবং স্ট্রোক 40 সেন্টিমিটার এবং এর সিলিন্ডার সংখ্যা 4টি, বলছে ইঞ্জিনের সিসি বের করা। ইঞ্জিনের সিসি বলতে আমাদের যে ডিসপ্লেসমেন্ট ভলিউম, সেটা বের করতে বলছে। ডিসপ্লেসমেন্ট ভলিউমের আমরা জানি যে π/4 d² × L, আর এটা কে কে হচ্ছে আমাদের সিলিন্ডার সংখ্যা। আমাদের সব মান দেওয়া আছে, আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব। ক্যালকুলেশন করে আমাদের আসছে কত? 50,240 সিসি। আর দুইয়ের কত ছিল আমাদের কিছু ইয়া দেওয়া আছে, ইংলিশের ফুল মিনিং লিখতে বলছিল কিছু। সেগুলো হচ্ছে আমাদের ইএডি, ইউরোপিয়ান অ্যাসেসমেন্ট ডকুমেন্ট; সিএফআর, কোড অফ ফেডারেল রেগুলেশন; এটিএফ, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড; এএসটিএম, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস; এসএই, সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স; এনএলজিআই, ন্যাশনাল লুব্রিকেশন গ্রেস ইনস্টিটিউট। হ্যাঁ, দুইয়ের কথা ছিল আমাদের যে ই 6032 দ্বারা কি বোঝানো হয়। ই দিয়ে আমাদেরকে একটা ইলেকট্রন বোঝানো হয়। আর 60 দিয়ে বা 60 দিয়ে আমাদের বোঝায় যে টেনসাইল স্ট্রেংথ 60 KSI। আর 3 দ্বারা বোঝানো হয় ওয়েল্ডিং পজিশন, শুধুমাত্র এটা ফ্ল্যাট পজিশন। তো এখানে আমাদের জানার বিষয় হচ্ছে, যদি 1 থাকে তাহলে অল পজিশন, যদি আমাদের কোনো 1 দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের অল পজিশন। অল পজিশন হবে। আর 2 দেওয়া থাকলে আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যাল অ্যান্ড ফ্ল্যাট, ভার্টিক্যাল এবং ফ্ল্যাট বা হরিজন্টাল ফ্ল্যাট। আর শুধুমাত্র যদি আমাদের 3 দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে শুধু ফ্ল্যাটে। আর 2 দ্বারা বোঝা হয় পোলারিটি। পোলারিটিটা কি হবে আর কি। এরপর আসুন তিনের কথা ছিল যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনে অর্ধেক করা হয়। পরবর্তীতে তাপমাত্রা নির্ণয় করা দেওয়া আছে। তাপদ্বয়ের অনুপাত 1.4। আমাদের দেখেন বলছে যে 1 লিটার, তার মানে আমাদের V1 হচ্ছে 1 লিটার। তারপর বলছে যে আমাদের পরে যে আয়তনটা হবে সেটা বলছে অর্ধেক হবে, তার মানে আমরা V2 বলতে পারি ½ লিটার, অর্ধেক। আর টি দেওয়া আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, তাই হচ্ছে আমাদের T1 হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সূত্র জানি T1/T2, যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ইকুয়াল V2/V1 গামা-1। এই সূত্র ফেলে দিলে আমরা পেয়ে যাবো কত? 360.23 কেলভিন। একটা প্রশ্ন ছিল যে অটো সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে এখানে আমাদের পিভি এবং টিএস ডায়াগ্রাম, 1 থেকে 2 কে আমরা বলি আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, 2 থেকে 3 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হিট এডিশন প্রসেস,
এখানে আমাদের হিট এডিশন হয় কিউ ইন, বলতে পারি আমরা কিউ ইন। আর 3 থেকে 4 হচ্ছে আমাদের আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। আর 4 থেকে 1 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। তার মানে এটাকে বলতে পারি কিউ আউট। কিউ আউট, এটা আমাদের টিএস ডায়াগ্রাম। তাহলে যেখানে আমাদের আইসেন্ট্রপিক প্রসেস সেখানে আমাদের কনস্ট্যান্ট এন্ট্রপি, তাহলে কনস্ট্যান্ট এন্ট্রপি এটা হয়ে যায়। এবার ছিল 4-এর ক, চালক এবং চালিত গিয়ারের সংখ্যা যথাক্রমে 5000 আরপিএম এবং 500 আরপিএম। চালক গিয়ারের দাঁত সংখ্যা যদি 20 হয় তাহলে চালিত গিয়ারের দাঁত সংখ্যা কত হবে? একদম একটা সহজ ম্যাথ ছিল আমাদের। তো আমরা জানি যে T2/T1, আমার দাঁতের সাথে স্পিডের রেশিওটা এরকম, যে N1/T1 ইকুয়াল টু N2/T2। এটাকে যদি আমরা রেশিও করে ফেলি তাহলে হয় T1/T2 বা N2/N1। তো এটা এখন ঘুরে লিখছি আর কি, T2/T1 N1/N2। তাহলে এটা বসাই দিলে আমরা পেয়ে যাবো দাঁতের সংখ্যা 20। ছিল যে একটি গোলকের ভর 15 কেজি, সারফেসের সাথে সংযুক্ত বিন্দুগুলোতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে প্রতিক্রিয়া, এই যে পয়েন্ট গুলোতে আমাদের প্রতিক্রিয়া বল বের করতে বলছে, তাহলে প্রতিক্রিয়া মানে এই বরাবর এইদিকে কাজ করবে। সিমিলারলি ভাবে এটার ক্ষেত্রেও এই দিক দিয়ে এই বরাবর প্রতিক্রিয়া বল কাজ করবে। তার মানে আমরা যদি এইভাবে বাড়াই দেই দুটোর ক্ষেত্রে, এবং এর ভরটা যদি নিচের দিকে দিয়ে দিই, তার মানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে দেখেন, যে এই আমার এই অংশটুকু থাকলো না, তার মানে এইরকম দাঁড়াবে, এইখান থেকে এইটা থেকে এই, তাহলে এটা যেহেতু আমাদের 45 ডিগ্রি কোণ, এটা 45 হবে, মানে এটার রিয়াকশনটা এইটা আর কি। এইটা হচ্ছে আমাদের এটার সাথে 45, সেমটা নিচে আঁকানো আছে। তাহলে এটা 45, এটা 45 হলে এটা 90, আর এটা 45 হলে এটা 90 হলে 135 করে। তাহলে হচ্ছে R1/sin 135, R2/sin 135, আর 15/sin 90। তাহলে দুইটার মান একই আসবে, তাহলে হচ্ছে 10.61 কেজি। আমাদের 5-এর কত একটা ম্যাথ বলছে যে একটি গোলাকার ড্রামের ব্যাস 20 মিলিমিটার এবং 2 মিটার পর্যন্ত পানি আছে। ড্রামের তলদেশের চাপ কত? আমাদের চাপ বের করতে বলছে। আমরা যদি এফ বের করি, এফ এর সূত্র হচ্ছে আমাদের পি ইন্টু এ। পি ইন্টু এ মানে প্রেশার ইন্টু এরিয়া। প্রেশার হচ্ছে আমার কি, রো জি এইচ ইন্টু এরিয়া। তাহলে রো হচ্ছে আমাদের, যেহেতু এটা ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে 1000, 9.81, 2 মিটার পর্যন্ত আমাদের পানি আছে। তাহলে হচ্ছে আমাদের 2, আর এরিয়া হচ্ছে π/4 d², 0.02। কিন্তু ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 6.16 নিউটন। বলা ছিল যে একটি পাইপের ব্যাস 100 মিলিমিটার এবং এর মধ্যে দিয়ে 4 মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে, নির্গমন কত? একদম সহজ একটা ম্যাথ, কিউ ইকুয়াল টু এভি। তাহলে π/4, 0.1² ইন্টু 4 থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 0.0314 মিটার কিউব পার সেকেন্ড। এটা ছিল ড্রয়িং, এটা ড্রয়িং দেওয়া ছিল, এটাকে বলতেছে আমার ফ্রন্ট ভিউ। এটা হচ্ছে আমার ফ্রন্ট। এখান থেকে দেখলে আমাদের কেমন হবে? প্রথমত আমাদের টপ দেখাই যাইতেছে, এইটা টপ। এই টপের এইটুকু আমাদের সার্কেল, এটা হচ্ছে টপ, আর এটার এই জায়গাটুকু এখানে। ফ্রন্ট হলে আমাদের এইভাবে দেখা যাবে। এখানে যে রিপ দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে হোল দেওয়া আছে, এই হোল অনুযায়ী আমাদের এখানে ডটেড লাইন আসবে। আর এই তো, এটা হচ্ছে আমাদের রাইট সাইড ভিউ, এই সাইড হচ্ছে রাইট। তাহলে রাইট সাইড ভিউয়ে আমাদের যেহেতু হোল আছে, হোলটা একবারে নিচ পর্যন্ত আছে, এই জন্য একবারে নিচে আসবে। আর হোল থাকলে তো আমাদের সেন্টার লাইন দিতে হবে। সো আজকে কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।